এই ঊর্ধ্বমুখী হয়ে হয়ে থাকতে হচ্ছে, এই করে আমার ঘাড় ব্যথা করছে। না, এত ভালো চিকেন খাওয়ালাম, তুমি পরোটা এনে খাওয়া, ওই করছে বলতো খাবো খাবো করছে আমার পাগলা মন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। প্রচণ্ড প্রচণ্ড গরমে নাকাল হয়ে দেখো কি করছি, মনে হচ্ছে একটা ঝান্ডা হাতে এদিক থেকে এদিক ঘুরছি। অবশ্য আমাদের সবাইকেই এটা করতে হচ্ছে এখন এই পরিস্থিতিতে, কেননা মা আসছে, যা নতুন জামা কাপড় পরবো আর ঘর দুয়ার গুছাবো না। দেখো ঘর দুয়ারকেও গুছানো হচ্ছে, ঝুলগুলো ঝেড়ে ফেলছে আজকে। একটু সময় পেয়েছি, ঝুলটা ঝেড়ে নিয়ে ঘরের অন্য সব কাজগুলো করব। আর এরকম ঘাড় এমনি করে করে বাবা দেবী তো একদম আমাদের ঘাড় ধরিয়ে দিচ্ছে গো। এমনি করে থাকতে থাকতে না আমার যেন মনে হয় মাথার যন্ত্রণা করে, কিন্তু করতে হবেই। তোমাদের একটা কথা বলে রাখি, এবছর আমি অত পরিষ্কার করছি না। একদিন করেছিলাম, মানে কয়েকদিন আগে করেছিলাম, সেটা ভিডিও করিনি। আজকে একটু ঝেড়ে দিচ্ছি, আর মহালয়া চলে এসছে তো ওই জন্য একটু ঝেড়ে দিচ্ছি। এই ঊর্ধ্বমুখী হয়ে হয়ে থাকতে হচ্ছে, এই করে আমার ঘাড় ব্যথা করছে। আর চশমা ছাড়া আমি কিছু করতে পারি না। এই করতে গেলে না চশমাটাও নোংরা হয়ে যায় ধুলেতে। যাই হোক, সমস্ত কিছু করে চশমাটাকে একটু ধুয়ে নেব। পরিবেশ পরিস্থিতি সমাজ সব কিছুর সঙ্গে তো মানিয়ে চলতেই হবে বলো। এবার এই ঘরটা করে নেব। আমাদের বেডরুমটা করলেই আমার হয়ে যায়। উপরে সিঁড়ি, নিচের সিঁড়িঘর, ব্যালকনি সবই করে নিয়েছি মোটামুটি। এবার এই ঘরটা করব। মোটামুটি পরিষ্কারই আছে, বললাম না কয়েকদিন আগে পরিষ্কার করে ঝুল ঝেড়েছি, আমি সব মুছেছি। আমি না ওগুলো আর ভিডিও করতে পারিনি গো। তো আজকেরটা একটুখানি ভিডিও করছি, আজকের কুইক কাজটা আমি ভিডিও করছি। মানে যেটা খুব ধীরে সুস্থে করেছি ওইটা আর ভিডিও করা হয়নি। মোটামুটি ঝাড়াঝুড়ো হলো, এবারে রান্নাটা করব। ঝুল ঝাড়নটা ওখানে অনথের মতন করেছিল, ওকে যথাস্থানে রেখে দিলাম। এবার একটু ভাইয়ের রুমে বসবো, বসে একটু ঠান্ডা হয়ে নিয়ে তারপরে একদম জোর কদমে চালু করে দেবো। এই মেশিনটার ব্যবস্থা করবো তারপরে। দেখো বন্ধুরা, এখানে কালকের একটু ভাত ছিল, ওটাকে ফোটালাম। এখানে ডাল বসে গেছে, ডাল ফুটছে অলরেডি। আর ভাতও এই যে দেখো ফুটছে, মানে হাঁড়িতে ছটফট করছে। উফ, কত কাজ কত কাজ, বাপরে বাপ। আর ঝুল ঝাড়নটা দেখো এখানে পড়ে আছে, ঝেড়ে দিলাম। মানে একদিন ঝেড়েছি, সেটা ভিডিও করিনি। আর পাক্কা 9টা বাজে দেখো এখন। আজকে একটুখানি উপরগুলো দিলাম, শুনেছি মহালয়ার পরে আর ঝাড়াঝুড়ো করতে নেই, ওই জন্য করে নিলাম। আবার কবে কোন দিন কি ব্যস্ত হয়ে যাই, ওই জন্য সেরে রাখছি। মানে বাইরে বাইরে ঘুরলে তো আর ঘরের কাজগুলো এভাবে করা যায় না গো। চলো বাকি কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, লাঞ্চ করতে বসবো, এত গরমের মধ্যে কাজকর্ম করলাম দেখলে। আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, একেই বলে মেঘ না চাইতেই জল। দেখেছো বৃষ্টি যত জোরে হচ্ছে ততটা কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি। বৃষ্টিটা অনেকক্ষণ ধরেই হচ্ছে, আমরা না একটুখানি ভিডিও করে নিই। এত সুন্দর বৃষ্টি, মানে কি ভালো লাগছে যেন, আমি ভাবতেই পারিনি যে এত কষ্টের জন্য। বলে কি একটা কথা বলে না, যে কষ্ট করলে কেষ্ট মেলে। আমার অবস্থা হয়েছে তাই। এত গরমে কষ্ট করলে সব ঝাড়াঝাড়ি করলাম, এখন দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, মনটা আমার আনন্দে ভরে গেল। আর দেখো না, এখানে মিনি গঙ্গা হয়ে গেছে। দেখো আমাদের সামনেটা কি জল জমেছে, দেখেছো? এই জলটা অবশ্য থাকবে না, একটু পরেই জলটা চলে যাবে। আমাদের গেটের দুয়ারটা দেখো, মানে ঢেউ উঠে গেছে, এখানে মিনি গঙ্গা হয়ে গেছে। খুব ভালো লাগছে দেখতে। তবে যারা এখান দিয়ে যাতায়াত করছে তারা বুঝতে পারছে, যদিও দুপুরবেলা এখন লোকজন কম, ওই জন্য মানে জলটা ঠান্ডা হয়ে আছে। তো চলো দেখো সন্ধেবেলা, দেখো গুড ইভিনিং বন্ধুরা। সন্ধেবেলা দেখো জলটা নেমে গেছে, একদম পরিবেশ যথারীতি হয়ে গেছে, স্বাভাবিক পরিস্থিতি চলে এসছে আমাদের সামনের রাস্তার। সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো ওয়েদারটা। তখন ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। দুপুরবেলা জল দেখিয়েছি, এবারে দেখাই পরিবেশটা কত সুন্দর লাগছে। একদম নর্মাল পরিবেশ হয়ে গেছে, খুব ভালো লাগছে। অনেকক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি এখানে। এখানে দেখো 6টা 20 বাজে। ভাইয়ের কি লেখালেখি আঁকাআঁকি করতে বসলো, আর ওই ঘরে ও কম্পিউটারে বসে আছে। তা আমি একবার এই ঘর একবার ওই ঘর করছি। আর কম্পিউটারে থাকলে তো বেশি ওখানে থাকি না, কারণ আমার বক 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 করতে থাকি, কাজের ডিস্টার্ব হবে। তবু এখানে পিছনে বসলাম। একটা কাজ করেছি আজকে জানো, হাতটা কেটে ফেলেছি, ওই জন্য এখন নিজের অপারেশন নিজেই করছি। চামড়াটা না একটু কেটে উঠে আছে, সেটাকে যদি না কেটে দিই আমার খুব অসুবিধা হবে কাজকর্ম করতে। বিশেষ করে শুলে বালিশের টাওয়েলটাতে ঘষাঘষি হবে,
কষ্ট হবে, জামা কাপড় ছাড়তেও কষ্ট হবে, চামড়াটা উল্টে গেলে না খুব লাগবে। আর এখানে বসে আমি পিছনে প্যান করছি যে আজকে চিকেন হয়েছে, বুঝলে। আনাম যে চিকেনটা তোমাদের দেখাইনি অবশ্য, তাড়াতাড়ি রান্না করেছি, যে একটু পরোটা খাবো, পরোটা নিয়ে এসো, আমার করতে ইচ্ছা করছে না। বলে কি তুমি নিয়ে আসো না, আমি টাকা দিচ্ছি, তুমি নিয়ে আসো। সারাদিন ঘরে বসে আছো, যাও না পরোটা নিয়ে আসো। আমি ওকে প্যান করছি, না তুমি নিয়ে আসো, তুমি তো একটা এত ভালো। ও একটা কথা বলি, কিচেনটা নাকি কিচেন বলছি, চিকেনটা নাকি ভালো হয়েছে। তারপর এক কাজ করো না, এত ভালো চিকেন খাওয়ালাম, তুমি পরোটা এনে খাওয়া। ওই বলছি প্যান করতে করতে আমি জানি ও ঠিক যাবে। আর আমার হাত কাটা লাগছে, সত্যি এখানে খুব লাগছিলো জানো, চামড়াটা তুলতে গিয়ে আমার কত কষ্ট হচ্ছে। তোমার কি আমার জন্য একটু কষ্ট হয় না বলো? যাও 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 নিয়ে এসো। বলছি আমি যদি আর 2-3 বার বললেই কিন্তু মন গলে যাবে, চলে যাবে, আমি জানি। বলছি আবার এখন কম্পিউটার ছেড়ে উঠবো? না যাও, হাত সত্যি করে হাতটায় খুব লাগছে জানো। আর যাই হোক, আমি চিকেনকে কিচেন বলে ফেলেছি, এরকম উল্টোপাল্টা কথা আমি বলি, তোমরা সেটা জানো, তোমরা আমাকে মানিয়ে গুছিয়ে নাও, আমার পরিবারেরই তো সদস্য তোমরা, বলো। তো যাই হোক, এটা কেটে নিয়ে একটুখানি বোরোলিন গরম করে দেবো, নালে না খুব ব্যথা করবে। কাটবো তো আমি অবশ্যই, কারণ আমার অসুবিধা হবে, অসুবিধা হচ্ছেও অলরেডি, চামড়াটা উঠে যাচ্ছে বলে। কীভাবে যে বটিটায় কেটে গেল না বুঝতে পারলাম না। আর এখানে আমি ওকে বলেই যাচ্ছি, মানে ব্রেন ওয়াশ করেই যাচ্ছি, পরোটা নিয়ে এসো, পরোটা নিয়ে এসো। একবার বলছে কটা আনবো, 7টা, একবার বলছে কটা আনবো, 8টা, কারণ ভাই 2টো খাবে, আমি 2টো খাবো, আর ও যদি 3-4টে যা খায়। তাহলে যে আমাকে টাকা দিতে হবে না, তোমার টাকা তুমি গিয়ে নিয়ে আসো। কত ভালো লাগে বলো তো, বউকে যদি একটুখানি পরোটা খাওয়া। বলতে বলতে বললো হ্যাঁ যাচ্ছি। আওয়ার ডিনার টাইম স্টার্ট নাও। গরমা গরম পরোটা চলে এসছে, আর কষা কষা চিকেন খাবো বলেছিলাম, বড়মশাই নিয়ে এসছে, এবার তাড়াতাড়ি খেয়ে নেবো। পরোটাগুলো খুবই গরম আছে। এখন আমার মনটা কী করছে বলতো, খাবো খাবো করছে আমার পাগলা মন। তো আমরা ঝটপট ডিনার করে নিই, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। এবার চিকেনগুলো দিয়ে দিই। চলো, গুড নাইট বলে আজকে ভিডিওটা এন্ড করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। গুড নাইট, টাটা।